প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রম। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় অর্ণা, এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবারের সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস এবং গেস ওয়ার্ড। আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু লাইভ আড্ডায় সাথে আছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো যারা যারা এখনো টিউন করেননি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত থাকার কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2। মেসেজ অপশনে যে আপনাকে টাইপ করে নিতে হবে RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে, এক্স্যাক্টলি আপনার মনের যত কথা আছে, ক্যাম্পাসকে ঘিরে যা যা প্রশ্ন রয়েছে, এছাড়াও যদি কোনো কিছু রিকোয়েস্ট থাকে তাও কিন্তু আপনি আমাকে করে ফেলতে পারেন, এবং টাইপ করে কিন্তু আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন। কোন নাম্বারে বলুন তো, কোন নাম্বারে? RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন স্পেস আপনার মনে সব কথা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন, এক্স্যাক্টলি কমেন্ট সেকশন এবং লাইভ আড্ডায় কমেন্ট সেকশন। ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের, ইয়েস আপনার ফোনের ঠিক রাইট ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল একটি। সো নো ফার্দার ডিলে আমাকে জানিয়ে দিন কে কে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং কে কে ঠিক কোথা থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আজকে আমাদের লাইভ আড্ডায় যুক্ত হয়ে আপনার অনুভূতি কি, কেমন লাগছে, এবং আপনার ক্যাম্পাস কোনটি ছিল, অথবা ক্যাম্পাসকে ঘিরে আপনার অনুভূতি কি, বা আমার সাথে লাইভ আড্ডায় যুক্ত হয়ে আপনার অনুভূতিটি কি। দেরি না করে জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। আমি তো থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো আমার সাথে আড্ডা দিতে কে কে সাথে থাকবেন জলদি জলদি জানিয়ে দিন, জানিয়ে ফেলুন কমেন্ট সেকশনে অথবা মেসেজ অপশনে। আমি কিন্তু সবভাবে অ্যাভেলেবল আছি আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আজকে যেহেতু আমাদের প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠানই হয় আমার ক্যাম্পাসকে ঘিরে, তো আমিও কিন্তু চলে এসেছি আজকে আমার ক্যাম্পাসকে ঘিরে অনেক আড্ডা দিতে।
তো কার কার এখনো যুক্ত হননি জলদি আমাদেরকে জানিয়ে দিন, কারণ আমি তো যুক্ত হয়ে গিয়েছি আপনাদের সাথে। এবং যেমনটা আগেও বলছি, আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। সো যারা যারা এখনো যুক্ত হননি, জলদি জলদি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে যেহেতু 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 এখন ফুটবল উন্মাদনা খুব জোরে সোরে চলছে, কে এখন সেমিফাইনালতে কোন টিমকে সাপোর্ট করছেন একটু জানিয়ে দিন। আই মিন ব্রাজিল সাপোর্টার যারা রয়েছে তারা তো ফার শিওর তাদের প্রতিদ্বন্দ্বী টিমকে সাপোর্ট করবে না, তাই না? তো কে কোন টিম সাপোর্ট করছেন আমাকে জানিয়ে দিন। এবং আই লাভ ব্রাজিল, মানে আমি ব্রাজিলকে মন প্রাণ থেকে খুব বেশি ভালোবাসি, ধারণও হয়তো করি, আই ডোন্ট নো। ওকে ওকে, দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, কিন্তু আমি কিন্তু আগেও বলছি আমি কিন্তু জানতে চাই যে আসলে কে কোন টিমকে সাপোর্ট করছেন এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সো এটা করে জলদি জলদি একটু জানিয়ে দিন। রয়েছে আমাদের সাথে প্রথমে মাহবুব আলম জয় ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া কেমন আছেন, কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দিন। এবং আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর পরিবারে আপনাকে অনেক 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 বেশি স্বাগত। রয়েছে আমাদের সাথে আবু সাইদ ভাই আমাদের রেগুলার লিসেনার অ্যান্ড ভিউয়ার্স, কিন্তু ভাইয়া সবসময় এই কমেন্টেই করে আমাদের পাশে থাকে। ভাই আমি জানতে চাই আপনার সম্পর্কে, যে আপনি আসলে কোথায় থাকেন বা কি করেন, আপনার সম্পর্কে আমরা আসলে বিস্তারিত জানতে চাই, একটু জানান আমাদেরকে। রয়েছে নিতাই সরকার জয়, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে ভাবি আজকে খেলা দেখতে আসেন নাই? না, আমার সকালে আমার নিজের প্রাইভেট ছিল, সো আমার সকালে পড়তে যেতে হয়েছে, সো স্কিপ করতে হয়েছে। বাট আই ওয়াজ অন মাই ফোন, তো আমি ফোনে আপডেট দেখতেছিলাম, আপডেট না পুরো ম্যাচটাই দেখতেছিলাম অ্যাকচুয়ালি। বাট সেকেন্ড গোলের পর আমার ব্যাটারি ডেড হয়ে যায় অ্যান্ড আই ওয়াজ লাইক কেন, লাইক আমার যে হার্টবিট ফাস্ট চলতেছিল, আই কান্ট কনসেন্ট্রেট অন দ্যাট টাইম অন মাই স্টাডি। বাট যাই হোক না কেন, আর্জেন্টিনা হয়তো এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, আই ডোন্ট নো। মানে আপনাদের কার কি প্রেডিকশন? আমার কাছে তো মনে হয় আর্জেন্টিনা জিতবে, আমি মনে প্রাণে চাইও এটা। নিতাই সরকার জয় বলছে ভাই জানেনি। ভাই আসলে ভাই খুব ভালো মতো জানে যে আমি কোনটা মিন করে বলি আর কোনটা মিন না করে বলি। আমাকে দেখলেই তো বোঝা যায় যে আমি আসলে পিওর আর্জেন্টাইন সাপোর্টার। আর আপনারা দেখবেন যে যেসব মানুষের চেহারায় লাইক একটু মায়া ভাসে বা একটু ইনোসেন্ট টাইপ, যাদের মনটা ভালো, দিল খোলা টাইপের, তারা ম্যাক্সিমাম আর্জেন্টিনা সাপোর্ট করে। আর্জেন্টাইন সাপোর্টার লাইক মি। নিতাই সরকার জয় ভাইয়া বলছে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর দেখতেছি মুন্সিগঞ্জ সদর মালপাড়া থেকে। এই তো আমাদের সাথে আমরা একজন আর্জেন্টিন সাপোর্টারকে পেয়ে গিয়েছি। এরকম অন্য কোন টিমের কোন সাপোর্টার রয়েছে আমাদের সাথে জানিয়ে দিন। আর ভাই বলছে ভাইয়া রয়েছে মুন্সিগঞ্জ সদর মালপাড়া থেকে, আর আমিও কিন্তু রয়েছি মুন্সিগঞ্জ ঠিক সদর থেকেই। আর কে কে আমাদের সাথে কোথা থেকে যুক্ত আছেন জলদি জানিয়ে দিন। আমি আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার নিজের ফোনের, অন্য কারো ফোন ধরবেন না, নিজের ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে যে লিখতে হবে RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে ঠিক যত কথা রয়েছে সব লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। নোট ইট ডাউন এগেইন, ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। ফর দ্যাট আপনাকে আমাদের লাইভ আড্ডায় যুক্ত হয়ে যেতে হবে এবং আপনার ফেসবুকের সার্চ বারে যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অনার আজকের স্পেশাল লাইভটি। সো দেরি না করে জলদি জলদি যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ।
মামুনুর রশিদ ভাইয়া ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। নিতাই সরকার জয় ভাই বলছে আগামী খেলায় দেখা হবে তো আপনাদের দুইজনের সাথে ভাবি। আমিও আসলে মনে প্রাণে চাই খেলা দেখতে যেন আমি যেতে পারি ইনশাল্লাহ, কিন্তু আগামী খেলা কবে, কবের থেকেও বড় কথা ঠিক কোন সময়। সকালে হলে আমি একদিনও খেলা দেখতে পারি না, মানে একদিন না বলতে একদিনও না, কপালটাই খারাপ থাকে যেদিন আমার সকালে খারাপ থাকে। আর সকালে আসলে আমাকে খেলা দেখতে নিয়েও যেতে চায় না ভাইয়া, মানে রাতে তো আমি জোর টোর করে প্লিজ নিয়ে যাও বলে, এত বড় অবশ্য বলতে হয় না, না বললে আমি আমার নিজের টেকনিক ফলো করি অ্যান্ড মেনে যায় বেচারা। রয়েছে জাকির সুমন ভাইয়া বলছে ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া ভাইয়া বলছে যুক্ত হলাম ইতালি হতে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। মানে আমার এখানে যেন ইতালি জায়গাটার নাম শুনলেই না একটা থাকে না, একটা কোনো কিছু ক্রেভিংস হওয়া শুরু করে। আমারও কাইন্ড অফ আই মিন আই লাভ পাস্তা, আমার পাস্তা খুবই পছন্দ অ্যান্ড এর জন্যই হয়তো আমি মানে পাস্তার নাম শুনলেই, মানে ইতালির নাম শুনলেই আই গট এক্সাইটেড ওভার পাস্তা। দ্যাটস ইট। রয়েছে নিতাই সরকার জয় বলছে 16 তারিখ রাত 1টায় আর্জেন্টিনার ম্যাচ যদি 16 তারিখ রাত 1টায় হয়, ফর শিওর, আই মিন ফর শিওর আমি যাব। আমি আসলে যেতে চাই, বাকিটা আরেকজনের হাতে ডিপেন্ড করে, আর আল্লাহ যদি চায় তাহলে যাব। নসিবে না থাকলে আসলে কিছু করার নেই, বাট আমি চাই যেন আমার নসিবে থাকে। রয়েছে চৌধুরী শুভ ভাই, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া ভাইয়া কিন্তু রয়েছে সাউথ কোরিয়া থেকে, রাইট? ভাই একটু আবার বলে দিন, আপনি সাউথ কোরিয়া থেকে রয়েছেন এবং আপনি আসলে কোন টিম সাপোর্ট করেন? যদিও ভাইয়ের ইমোজি দেখে মনে হচ্ছে আর্জেন্টিনা, বাট আর্জেন্টিন সাপোর্টাররা কিন্তু শুধু বলে দেখায় না, করেও দেখায়। জাকির সুমন ভাইয়া বলছে শুভ কামনা রইল রেডিও বিক্রমপুরের জন্য ইতালি হতে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। রয়েছে নিতাই সরকার জয় ভাইয়া বলছে ভাইকে বলে দেবো আপনাকে নিয়ে আসতে, কৃতজ্ঞতা। আমিও আসলে চাই আসতে, বাকিটা তার ইচ্ছের উপর ডিপেন্ড করে। যেমন সে আজকে হয়তো সকালে খেলা দেখেছে, দেখার পর এখনো হয়তো ঘুম থেকে ওঠে নেই, ভাবেন। আর আমি সকাল 8টা বাজে বেরিয়েছি, 8টা বেরোয়নি, 8:30টায় বের হয়েছি আজকে, এবং 8:30টায় বের হওয়ার পর আই গট মাই প্রাইভেট টিউশন অ্যান্ড দেন আই গো টু মাই স্কুল, দেন বাসায় গিয়েছি, ওই বাসায় যাওয়ার পর একটু খাওয়া দাওয়া, দেন টিউশন অ্যান্ড দেন টিউশন অ্যান্ড দেন টিউশন অ্যান্ড দেন আই কাম হিয়ার। মানে অ্যান্ড আই থিঙ্ক আমি ফ্রি হতে আমার রাত 9টা বাজবে অ্যাটলিস্ট বাসায় যেতে যেতে। আই ডোন্ট নো ভাই, একটা মানুষ এত ঘুমাই কিভাবে? আমি আসলে মনে প্রাণে চাই আমি একদিন অনেক বেশি ঘুমাই, মানে আমার খুব ইচ্ছে করে ঘুমাতে, মানে খুব বলতে খুব। আমার কাছে মনে হয় যে আমি একটু আমার ক্যাম্পাস লাইফে ফিরে যাই, মানে কলেজ টাইম যেটা ছিল ওই টাইমে যদি ফিরে যাই তাহলে মানে আমার খুব ইচ্ছে ছিল যে ক্লাসের ফাঁকে ঘুমাবো। এখন তো ঘুমানোর কোনো চান্সই নেই, লাইক টিচাররা প্রফেসররা লাইক হলো অপমান করে বের করে দিবে যদি এরকম কিছু করি। বাট আমি খুব বেশি এই জিনিসটা মিস করি যে স্কুল লাইফে বা কলেজ লাইফে সবাই থাকে না যে ক্লাসে ঘুমিয়ে যায়, মানে আমার ক্লাসে লাইক স্টুডেন্টসরা ঘুমিয়ে যায়, বাট আমি যদি একটু ঘুমাতে পারতাম, যখন সময় ছিল তখন করি নাই, কিন্তু এখন করতে ইচ্ছে করে। I got a pretty haircut. Yeah, I got it. Okay, জাকির সুমন ভাই বলছে মুন্সিগঞ্জ হতে প্রকাশিত কাগজের খবর পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও কাগজের খবর পত্রিকাকে শুভেচ্ছা রইল আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM পরিবারের পক্ষ থেকে। শুভকামনা আপনাদের জন্য অনেক বেশি ভাইয়া। রয়েছে চৌধুরী শোভা বলছে জি সাউথ কোরিয়া থেকে, আপু ভুলে গেলেন আপু,
ভুলে গেলে কি আমি নিজেই বলতাম বলেন? আমি তো বললাম যে ভাইয়া সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে, ভুলে গেলে আমি কি করে বলতাম বলেন? মনে থাকে। আমি আসলে সবকিছু আসলে একটু বেশি ভালোভাবে মনে রাখতে পারি। আর হয়তো আহ, আমার খুব কাছে যে তাকেও যদি কিছু বলা হয় করা হয় সে ভুলে যাবে, বাট আই ওন্ট। আমি ভুলি না, আমি ভুলতে পছন্দ করি না। আমি ভালো জিনিসও মনে রাখতে পছন্দ করি, আমি খারাপ জিনিসও মনে রাখতে পছন্দ করি। আই লাভ ইট। কারণ মানে সবকিছুরই পে ব্যাক করা প্রয়োজন লাইফে। লাইক যে আমাদের সাথে ভালো করে তার সাথে ভালো করা উচিত। আর বাকিটা আল্লাহ ভরসা। দ্যাটস ইট। ওকে, আপনারা বাকিরা কোথা থেকে যুক্ত রয়েছেন কেউ বলছেন না কেন? শুধু যুক্ত থাকলে হবে না, কমেন্ট সেকশন জানাতে হবে কে কোথা থেকে যুক্ত আছেন। ঘড়ি কাটে কিন্তু বলছি অলরেডি 7:47। তো যা যা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন। টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মেহেদি হাসান মামুন ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের রেডিও বিক্রমপুর পরিবারে আপনাকে অনেক 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 বেশি স্বাগত। রয়েছে চৌধুরী শিব ভাইয়া বলছে ভালোবাসা অবিরাম রেডিও বিক্রমপুরের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই, এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, যুক্ত থাকবেন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আছি, ছিলাম, থাকবো আপনাদের সাথে। ওকে, আমাদের সাথে কিন্তু আরো অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত রয়েছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত রয়েছে। আমাদের সাথে রয়েছে আকাশের বর্ষা আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আপু কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন একটু জানিয়ে দিন। আপু কিন্তু আমাদের অনেক 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 পুরনো একজন শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, এবং আপু কিন্তু প্রায় সময় মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপু কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দিন। আকাশের বর্ষা আপু কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে ঝিনাইদহ থেকে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে এত এত সময় ধরে আমরা একজন আরেকজনকে শুনছি, দেখছি, এবং আমরা প্রায় সময় এই যে হুটহাট করে লাইভ আড্ডার মাধ্যমে আমাদের একজন আরেকজনের সাথে কথা হয়ে যায়, দেখা হয়ে যায়, এই বিষয়টা আসলে খুব ভালো লাগে। এবং ক্যাম্পাসকে যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটা আমার ক্যাম্পাসকে নিয়ে,
ক্যাম্পাসকে ঘিরে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক গল্প থাকে, অনেক কিছু বলার থাকে, অনেক প্রাপ্তি থাকে, অনেক কিছু হারিয়ে যাওয়ার থাকে, বা অনেক কিছু হারিয়ে গিয়েছে। তো এই প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেও কিন্তু একটা অন্যরকম ব্যাপার রয়েছে, ভালো লাগার, ভালোবাসার। এবং এই বিষয়গুলো সত্যি বলতে গেলে বলে আসলে এগুলো বোঝানো সম্ভব না কখনো। আমরা আমাদের জীবনে প্রাপ্তির তালিকা যেমন রেখেছি, তেমন অনেক কিছু হারিয়ে যাওয়ার তালিকাও কিন্তু আমরা রেখেছি। তো এই তালিকাগুলোতে আসলে আমার কাছে মনে হয় যে কলেজ লাইফটাকে বা আমাদের যে ক্যাম্পাস লাইফ রয়েছে, ক্যাম্পাস লাইফটাকে আমরা সেখানে বড্ড বেশি মিস করি। কারণ এই লাইফটায় আমরা আমাদের জীবনে এমন কিছু মানুষকে বেছে নিই যাদেরকে আমরা আমাদের নিজেদের জীবনের একটা অংশ ভাবি। সেই মানুষগুলো হতে পারে বন্ধু, হতে পারে শিক্ষক, হতে পারে জীবনের কোনো সঙ্গী, জীবনের কোনো পথ চলায় কোনো কঠিনতম বাস্তব সত্য, হতেই পারে যে কোনো কিছু। আসলে আমি, আমার কাছে মনে হয় যে আমি প্রতিনিয়ত শিখি। শেখার, জানার, পড়ার কোনো বয়স নেই। এবং আমি যে কারো কাছ থেকে শিখতে পছন্দ করি, হোক সে আমার বড়, হোক সে আমার ছোট, হোক সে আমার বন্ধু, বা হোক সে আমার শত্রু, আমি সকলের থেকে শিখতে পছন্দ করি। বিশেষ করে আমি শিখেছি অনেকের থেকে অনেক কিছু, কিন্তু সবকিছু আমি নিজের মধ্যে ধারণ করি না। আমি শিখেছি কিভাবে নিজের আপন মানুষকে তার অজান্তে বিপদে ঠেলে দেওয়া যায়, কিন্তু নিজের মধ্যে ধারণ করি। দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু করার কোনো ইচ্ছে নেই। এবং কলেজ লাইফের কথা যদি বলি, কলেজ লাইফে আমার প্রাপ্তির কথা, ফার্স্টলি আমি আমার ফ্রেন্ডসদের কথা বলবো। কিছু বন্ধু বান্ধব পেয়েছে যারা লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। কথা হোক না হোক, বাট দ্যার ইজ স্টিল আ গুড memory for me, still a part of my life. And এরপরে রেড ক্রিসেন্ট, যেখান থেকে জীবনের অনেক অনেক সুন্দর মুহূর্ত পেয়েছি আমি, অনেক, মানে আই এম গ্ল্যাড যে আমি রেড ক্রিসেন্টে জয়েন হওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম লাইফে। অ্যান্ড রেডিও বিক্রমপুর, মানে there was a time ভাই যখন সবকিছু অনেক এনজয়েবল ছিল, এখনো এনজয়েবল আছে, বাট ওল্ড ইজ গোল্ড, ইউ নো না, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। মানে পুরোনো দিনের কথার তুলনা কখনোই হয় না। রয়েছে আমাদের সাথে গোপাল, বলছে কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ আপু, বেশ ভালো আছি। তুমি কেমন আছো একটু জানিয়ে দাও, এবং কোথা থেকে শুনছো তাও জানিয়ে দাও, জানাতে ভুলো না। এবং আমি কিন্তু থাকবো তোমাদের সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। তো যারা যারা এখনো টিউন করেনি, দ্রুত টিউন করে ফেলো, টিউন করো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে গোপাল। গোপাল বলছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ গোপাল, আমি বেশ ভালো আছি। তুমি কেমন আছো এবং কোথা থেকে শুনছো একটু জানিয়ে দাও। এবং তোমরা সকল কিন্তু এখন টিউন করে আছো ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণীর কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসকে নিয়ে কিন্তু আমাদের অনেক গল্প রয়েছে, এবং এই আমার ক্যাম্পাসে যুক্ত থাকবো কিন্তু আমি ঠিক রাত 8:30 পর্যন্ত। তো যারা যারা এখনো যুক্ত হয়নি, যারা যারা এখন টিউন করেনি, দ্রুত যুক্ত হয়ে যাও, টিউন করে ফেলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আকাশের বর্ষাবু, বলছে আমি আগে মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি করতাম। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আমি কোনোদিন ভুলবো না। মিস ইউ মুন্সিগঞ্জ। ওয়াও, মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপু চক করতো, গ্রেট গ্রেট ভাই।
লাইক আসলে আমরা এক এক জেলার মানুষ এক এক রকম। আকাশের বর্ষা ভাইয়া, মানে ভাইয়ের ওয়াইফের নাম হয়তো বর্ষা আর ভাইয়ের নাম হয়তো আকাশ, এমন কিছু কি ভাইয়া? আই মাইট বি মিস্টেকিং, ভাইয়া একটু আমাকে জানিয়ে দিবেন, ভুল হতে পারে। রয়েছে গোপাল, গোপাল বলছে রংপুর থেকে শুনছি, রংপুর থেকে, নাইস। যদিও আমার কাছে কেন যেন কথাটা মিথ্যে মনে হলো, বাট রংপুর থেকে শুনে থাকলে আসলে রংপুরের স্পেশালিটি কি, বা রংপুর আসলে কিসের জন্য বিখ্যাত, একটু যদি আমাদেরকে কমেন্ট সেকশনে জানান গোপাল ভাইয়া। রয়েছে আরাফাত হোসেন অসীন ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 এফএম। ভাইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন, কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দিন, এবং আমাদের রেডিও বিক্রমপুর 99.2 এফএম পরিবারে আপনাকে স্বাগত এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আকাশের বর্ষা ভাইয়া বলছে হ্যাঁ, আমি আসলে ঠিক গেস মেরেছি তাহলে। আরাফাত হোসেন অসীম ভাই বলছে ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি তো বেশ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন একটু জানিয়ে দিন। এবং আমার এখানে যারা রয়েছে আমরা সবাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়, আপনাদের সবার দোয়া প্রার্থী আসলে। ওয়াও, দেখতে পাচ্ছি মানে অনেকে যুক্ত আছে আজকে আমাদের সাথে। I feel so warmed after seeing this. আসলে ভালো লাগে যখন দেখি এতজন অ্যাক্টিভ আছে এবং আমরা এত মানুষ আজকে একসাথে আড্ডায় যুক্ত রয়েছি। ওকে, দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে আরাফাত হোসেন অসীম ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো, মুন্সিগঞ্জ থেকে। কারণ ভাইও মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করবো একদম শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। ঘড়িকাটা কিন্তু বলছে অলরেডি 7:59, মানে আমি কিন্তু থাকবো আপনাদের সাথে আরো কিছুটা সময়। তো যারা যারা এখনো টিউন করেন দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 এফএম এ। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 এফএম, প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 এফএম। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 এফএম। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 এফএম। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 এফএম। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 এফএম। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 এফএম।
So welcome and most welcome back dear listeners and viewers. ছোট্ট একটি বিরতির পর কিন্তু আবারও ফিরে এলাম আমি আপনাদের মাঝে আপনাদের সকলে প্রিয় কথা বন্ধু অর্ণা। আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসকে সাথে নিয়ে কিন্তু সাথে রয়েছি আমি one and only your favorite অর্ণা। একদম আপনাদের অর্ণা কর্তৃশ কিন্তু রয়েছে আপনাদের সাথে এবং থাকবে কিন্তু আরো কিছুটা সময়। তো যারা এখনো যুক্ত হয়নি চাইলে কিন্তু জলদি যুক্ত হয়ে যেতে পারেন, টিউন করে ফেলতে পারেন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ওকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আকাশের বর্ষা আপু রয়েছে, ভাইয়া রয়েছে। ভাইয়া বলছে ক্যাম্পাস লাইফের কথা ভোলার না আপু। একদমই তাই, ক্যাম্পাস লাইফের কথা আসলেও ভোলার মতো না। ক্যাম্পাস লাইফ এক একচুয়ালি লাইফে আসলে এক এক রকম ভাবে কেটেছে, অনেকের খুব ভালো কেটেছে, অনেকের সবকিছু মিলিয়ে মিশিয়ে। তবে যদি আমি আমার কথা বলি, আমি মানে আই এম গ্ল্যাড যে আমার ক্যাম্পাস লাইফ একদম সিনেমার মতো থাকে না, যে আমরা ক্যাম্পাস লাইফটাকে ঠিক যেভাবে ইমাজিন করি আমাদের লাইফে ওইরকম কাটে। আমার ঠিক এক্স্যাক্টলি অমন গেছে। লাইক যত ধরনের পাঙ্গা নেওয়া যায়, যত ধরনের যা যা করা যায় কলেজ লাইফ, আই ডিড এভরিথিং, আই ডিড এভরি সিঙ্গেল থিং অ্যান্ড ভালো হয়েছে। বাট পড়াশোনাটা আমার আরো ভালোভাবে করা উচিত ছিল। আপনারা দেখবেন যে যেসব মানুষ আসলে নিজের মন মতো করে থাকে ওয়ান্স এট আ টাইম ইন দেয়ার লাইফ, একবার হলেও আসলে তারা আফসোস করে লাইফ, I should have done that, I should have done that, not that one, not that one. ওই টাইমটাই খুব ডিসঅ্যাপয়েন্টিং। ওকে ঘড়ি কাটে কিন্তু বলছে 8:04। মানে আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছি অনেকক্ষণ ধরে, যারা এখনো যুক্ত হয়নি আপনারা চাইলেই কিন্তু শেষ সময়ের জন্য যুক্ত হয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে নাফিজা, বলছে হাই আপু কেমন আছো। হ্যালো, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো এবং কোথা থেকে শুনছো একটু জানিয়ে দিও নাফিজা। এবং একদম শেষ সময় যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM পরিবারে। এবং আমি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি 8:05। মানে আমার কিন্তু বিধানের পালা অলমোস্ট টিক 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 করছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার খুব জলদি বিদায় নিয়েও নিতে হবে। তবে আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা এভাবে আস্তে 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 যুক্ত হতেই থাকবে। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি আবার ফিরবো আপনাদের মাঝে আড্ডা দিতে আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে শোনার জন্য অবশ্যই আপনি কিন্তু টিউন করতে হবে। এবং আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা কিন্তু আসে প্রতি রবিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত থাকবো। সো যারা যারা যুক্ত হয়নি জলদি যুক্ত হয়ে যাবেন নেক্সট থেকে। মনিকা রয়েছে, মনিকা বলছে আমি একবারও টাইমলি আসতে পারি না। ইটস ওকে, নেক্সট টাইম থেকে হবে, কোনো না কোনো এক সময় হবে। তো ঘড়িকাটা যেহেতু বলছে 8:05, মানে আমার কিন্তু বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না, আমি কিন্তু আবারও চলে আসবো আপনাদের মাঝে আপনাদের সাথে আড্ডা দিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন।
সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে। এবং আবারও বলে নিচ্ছি, আপনারা কিন্তু এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনে রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে 8:30টায় নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু সাথে ছিলাম আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো আশা করি নেক্সট থেকে আবারও আমাদের সাথে সকলে যুক্ত হয়ে যাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM।